24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে 24 তারিখের পরে খেলা হবে। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ও বিরল এক ঘটনা। কোন এক দেশে স্বৈরশাসকের পতনের পর পালিয়ে গিয়েছেন মসজিদের ইমাম ও খতিব। কতটা দুর্নীতি, আখড়া ও অপশাসনের রাজত্ব কায়েম করলে পলায়ন করে ওয়ার্ড নেতা থেকে শুরু করে দলীয় প্রধান। একযোগে পলায়ন করেছে ইউনিয়ন মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি পুলিশ সহ পালিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তা। কাজে যোগ দেয়নি শত শত পুলিশ সদস্য। শুনতে রূপকথার মতো মনে হলেও দুর্নীতির এমন স্বর্গরাজ্য তকমা পেয়েছিল বাংলাদেশ, যার নেতৃত্বে ছিল বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা স্বৈরাচার শেখ হাসিনা। গত 16 বছরের দুর্নীতি, লুটপাট, গুম, খুনের বিশ্ব রেকর্ড করেছিলেন লেডি হিটলার শেখ হাসিনা। সর্বশেষ 5 আগস্টের একদিন আগেও আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারে প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ। কিন্তু ছাত্র জনতার তোপের মুখে কয়েক ঘন্টার ব্যবধানে তড়িঘড়ি করে হাসিনা পালালেন ভারতেই। ভেড়ার পালের মতন একের পর এক ছুটতে থাকে স্বৈরাচারের দোসররা। পলায়ন করে প্রভুদেশ ভারতে। যে কয়েকজন দেশে আছে লুকিয়ে আছে ইঁদুরের গর্তে, বাকিরা কারাগারে। হাসিনা পতনের পর দোসরদের মধ্যে প্রথম ধরা পড়েন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। সদরঘাট দিয়ে চোরের মতন পালাচ্ছিলেন তারা, অথচ দাম্ভিকতার সাথে এরাই বলতেন খেলা হবে। তাদেরই একজন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। ক্ষমতার দাপটে নিজের এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি। সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের নানা অপকর্ম তুলে ধরতেন। পরবর্তীতে তিনি নিজেকে নারায়ণগঞ্জের একজন স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং যা বলতে বেশ আনন্দও পেতেন তিনি। ধর্ম নিয়েও বেশ উদ্ভট মন্তব্য করতেন শামীম ওসমান। বলতেন 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, প্রতিদিন 70 থেকে 80 রাকাত নফল নামাজ বেশিই পড়ি, 2 বেলা কোরআন শরীফ পড়ি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার খেলা হবে মন্তব্যটি। শামীম ওসমান কোন দেশে পালিয়ে গিয়েছেন সঠিক তথ্য জানা যায়নি, তবে গত 6 সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মাজারে দেখা গেছে তাকে। আকাশ হক নামে বাংলাদেশের শিক্ষার্থী তাকে মাজারে দেখেছেন। গণমাধ্যমকে আকাশ হক জানান, রাত 9টা 5 মিনিটে শামীম ওসমানের একটি ছবি তুলেছেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে ইসলামী পোশাকে মসজিদে দেখা গেছে তাকে, মাথায় পাগড়ি, পরনে সাদা জুব্বা। ছবিটি কোথায় বা কোন দেশে তা পরিষ্কার নয়, তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান। নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আছি, রিয়াজুল জান্নাতে। সারা পৃথিবীর মুসলমানদের জন্য, মুসলিম মুমিনাতের জন্য দোয়া করি।